হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আমার এই ভিডিওতে আপনাদের সাথে ভাগ করে নিতে যাচ্ছি সমুদ্রের আকাশে উড়ে বেড়ানো এক অসাধারণ পাখি। সিগাল পাখি সম্পর্কে কিছু জানা অজানা ও চমকপ্রদ তথ্য। এই মুহূর্তে আমরা সেন্ট মার্টিন থেকে কক্সবাজারের পথে ফিরছি, আর স্টিমারের পেছন পেছন উড়ে চলেছে অসংখ্য সিগাল পাখি। দৃশ্যটা যতটা সুন্দর, গল্পটা তার থেকেও বেশি ইন্টারেস্টিং। সিগালকে আমরা সাধারণত সমুদ্রের পাখি বলেই জানি, কিন্তু এদের আসল নাম গাল। বিশ্বজুড়ে প্রায় 50টিরও বেশি প্রজাতির সিগাল রয়েছে। বাংলাদেশে বিশেষ করে কক্সবাজার, সেন্ট মার্টিন ও উপকূলীয় এলাকায় শীতকালে এদের উপস্থিতি সবচেয়ে বেশি দেখা দেয়। অনেকের মনে প্রশ্ন আসে, এই সিগাল পাখিগুলো কেন স্টিমার বা জাহাজের পেছনে পেছনে ওড়ে? স্টিমার চলার সময় পানির ভেতর থেকে ছোট মাছ ও খাবার উপরে উঠে আসে, আর সিগালের চোখ এতটাই তীক্ষ্ণ যে দূর থেকেই তারা খাবার খুঁজে পায়। সিগাল পাখি কিন্তু খুব বুদ্ধিমান ও চালাক। এরা মানুষের খাবার চিনতে পারে, প্লাস্টিকের ব্যাগ খুলতে পারে, এমনকি সুযোগ বুঝে খাবার চুরি করতেও পিছু পা হয় না। গবেষণায় দেখা গেছে সিগালটা মানুষের চোখের দিক দেখে বুঝতে পারে কখন খাবার নেওয়া নিরাপদ। একটি সিগাল পাখি সাধারণত 15 থেকে 30 বছর পর্যন্ত বাঁচতে পারে। এরা লবণ পানিতে যেমন থাকতে পারে, তেমনি মিঠা পানিতেও সহজে মানিয়ে নেয়। এই মানিয়ে নেওয়ার ক্ষমতাই সিগালকে এত শক্তিশালী করে তুলেছে। সিগালদের উপস্থিতি আমাদের পরিবেশের জন্য একটি গুরুত্বপূর্ণ সংকেত। যেখানে সিগাল বেশি দেখা যায়, সেখানে সাধারণ মাছ ও সামুদ্রিক জীবনের অস্তিত্ব থাকে। তবে প্লাস্টিক দূষণের কারণে অনেক সিগাল ভুল করে প্লাস্টিক খেয়ে মারা যাচ্ছে, যা আমাদের জন্য সত্যিই চিন্তার বিষয়। সমুদ্র মানেই শুধু ঢেউ আর নীল জল নয়, এই সিগালের মতো প্রাণীরাই সমুদ্রকে জীবন্ত করে তোলে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ।